ফ্যাসিস্ট হাসিনা জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটি কয়েক মানুষের স্বার্থে পরিচালিত করেছিল, যার সুফল জনগণ পায়নি। এখন সেই ধারা থেকে বেরিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিকল্পিতভাবে খাতটিকে পরিচালনা করা হবে। দেশ স্বাধীন হওয়ার 5 দশক পেরিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় শুধু জনগণের জন্য কাজ করার। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের পরে স্বাধীন হয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকে উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সেই পথে এগিয়ে নেওয়ার কথা জানান সরকার প্রধান। বিস্তারিত দেখুন আহসান হাবিবের আরও একটি প্রতিবেদনে। চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। 10 জনের হাতে সহায়তা তুলে দেন। এছাড়া 100টি পরিবারের ঘর উপহার কর্মসূচির অংশ হিসেবে 6টি পরিবারের হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। সরকার গঠনের পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে লবণ চাষিরা যাতে ন্যায্য মূল্য পান এবং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই লক্ষ্যে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেন তিনি। আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব বাংলাদেশের মানুষের পাশে থাকা, মানুষের জীবন মান উন্নয়ন করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। এরপর মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের জ্বালানি খাতকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ কাজে লাগিয়ে দেশের মানুষের উন্নয়নে তা যথাযথভাবে ব্যবহারের কথাও বলেন তিনি। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। প্রধানমন্ত্রী বলেন, আগামী 10 বছরের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনার পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে সরকার। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না, তারা সামনে এগিয়ে যাবে, নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশের ভাগ্য পরিবর্তন করবে বলেও জানান সরকার প্রধান। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, চট্টগ্রাম। ভাই বোনেরা,